হেমন্তের এই সন্ধ্যায় শহরের বুক জুড়ে ভেসে ওঠে নবান্নের সুর, যেন গ্রাম বাংলার সুবাসী এসে মিশেছে নগর জীবনের কোলাহলে। পহেলা অগ্রহায়ণ মানেই কৃষকের ঘরে নতুন ধান, উঠোনে পিঠাপুলির আয়োজন, আর আশেপাশে অন্নের সৌরভে মৌমৌ করা এক আলাদা উত্তাপ। গ্রামীণ এই আবহেই শহরবাসীর সামনে তুলে ধরেছে রাজধানীর রবীন্দ্র সরোবরে। ষড়ঋতু উদযাপন জাতীয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নবান্ন উৎসব 1432 যেন শহরের বুকে এক টুকরো গ্রাম বাংলার আবহ। কবিতা, গান আর গ্রামীণ নৃত্যে উৎসবকে বরণ করে নিতে ভিড় জমায় নানা বয়সের মানুষ। নবান্ন উৎসব আমরা গ্রামীণ ঐতিহ্য হিসেবে দেখি এবং জানি, বেশি ভালো লাগা যে আজকে এমন একটা আয়োজন শহরের মাঝে এতগুলো মানুষ এই উৎসবে যুক্ত হয়েছে, এটা খুব ভালো লাগছে। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বা তার প্রিয়জনের হাত ধরে। তারা বলছেন এমন আয়োজন শুধু বিনোদন নয়, শহরের নতুন প্রজন্মকে গ্রামের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এটি সবচেয়ে জীবন্ত উপায়। হেমন্তের বিকেল মানে অন্যরকম সুন্দর। হেমন্তের বিকেল, হেমন্তের গান, হেমন্তের কবিতা, লোকগান চলছে, যেটি দর্শকরা খুবই উদযাপন করছে এবং আমিও ব্যক্তিগতভাবে খুবই চমৎকারভাবে একটু এনজয় করছি। আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যগুলোকে নগরবাসীর সামনে সযত্নে তুলে ধরাই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। বাংলাদেশের যে আবহমান বাংলার যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, আবহমান বাংলার যে ইতিহাস, সেটাকে শহুরে মানুষদের সাথে পরিচিত করে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। লোকসঙ্গীতের সুরে সুরে পর্দা নামে নবান্ন উৎসবের নতুন অন্নকে বরণ করার এই মিলন মেলা আবারও স্মরণ করিয়ে দেয় বাংলার প্রাণ এখনও তার মাটির ঘ্রাণেই বাঁধা। শাহাদাত অফরো, এখন, ঢাকা।